ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতা প্রায় পঞ্চম অধ্যায়টা শেষ হয়ে গেছিল, শুধু একটা শ্লোক 29 নম্বর শ্লোকটা বাকি ছিল। ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাস্ট যে তিনটে শ্লোক 27, 28, 29, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেডিটেশন। এই যে পরেরটা আমাদের যে ধ্যানের যে অধ্যায়টা আসছে, ষষ্ঠ অধ্যায়টা, তার একটা ভূমিকা এখানে বানিয়ে দিয়েছেন। কারণ ষষ্ঠ অধ্যায়ের আগে কোনো অর্জুনের প্রশ্ন নেই, সোজাই এরপরে অনাশ্রিতা কর্মফলম কার্যম কর্ম করোতি সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নি না ক্রিয়া, এই কথাটা বলেই উনি ভগবানই ধ্যানের কথাটা সমস্ত নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? কারণ এখানে যে শ্রবণ মনন নিধিধ্যাসনের কথা বললেন জ্ঞান যোগে, এই জ্ঞান যোগের পাওয়ার জন্য ধ্যানই হচ্ছে আসল। আধ্যাত্মিক জীবনে ধ্যানটাই হচ্ছে আসল। এই যে নাম আমরা করছি না, ঠাকুরের নাম করছি, ঠাকুরের নাম করতে 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 মন ডুবে যাওয়া উচিত। কতটা ডোবা উচিত? যেখানে আমি নাম করছি এই ভাবনাটাও না থাকে, যেখানে যদি চতুর্দিকে যদি আওয়াজও হয়, যখন ওই আওয়াজটাও কানে ঢুকবে না, যখন কোনো রকমের বাইরের ডিস্টারবেন্স আমাকে বহির্মুখী করতে পারবে না, এই রকম অবস্থা যখন ধ্যানের পৌঁছবে, সেইখান থেকে আমাদের আসল যাত্রা শুরু হবে। এই যে লোকেরা বলে এই 108 বার জপ করতে বলেছে, 108 বার কোনো গুরুদেবই জপ করতে বলেনি, কোনো গুরুদেবই 108 বার জপ করতে বলেনি। তারা বলেছে মিনিমাম, আমরা ধরেছি মিনিমামটাই করতে হবে। 108 বা 2 গুণিত 108 বা 3 গুণিত 108 বা 4 গুণিত 108 বা 108 গুণিত 108, মানে জপতে 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 মন একদম অচঞ্চল হয়ে একদম ভেতরে ঢুকবে, যেটা আপনি নিজের ভেতরেই ঢুকে যাচ্ছেন আস্তে 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 আস্তে। হৃদয় গুহা যে যত বড় সংসার বাইরে দেখছেন, একবার যদি হৃদয় গুহায় ঢুকতে পারেন, দেখবেন তার চেয়ে বড় সংসার ওখানে আছে। এই আকাশ, চাঁদ, তারা সব আপনার ভেতরে আছে। তো ঢুকতে হবে। তো সেই ঢোকার যে বিধি, সেটা ওই ষষ্ঠ অধ্যায় বলবে। তার আগেই শেষ শ্লোকটা বললেন, যার মানে হলো যে অর্জুনের হয়তো মনে হতে পারে যে ভগবান যে এই সমাধির কথা বললেন বা এই যে ধ্যানের কথা বললেন, এই ধ্যান ছাড়া কি আর কোনো উপায় নেই? তো এটাই বলছেন, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি পৃচ্ছতি। মানবগণ আমাকে যজ্ঞ তপস্যা ভোক্তা সর্বলোক মহেশ্বর এবং সকলের সহিত জানিয়া মুক্তি লাভ করিয়া থাকেন। ব্যাপারই একটাই, জানতে গেলে মনকে তো শান্ত করতে হবে। ইন্টেলেকচুয়ালি জানাটা কোনো জানা নয়, জানেন। ইন্টেলেকচুয়ালি যে আমরা
হ্যাঁ ঠিক আছে, গীতায় লেখা আছে, বইয়ে লেখা আছে যে ভগবান আমাদের একেবারে আপনের আপন। যেই সংসারে একটু অশান্তি আসবে, হ্যাঁ, কি একটু নিজের শরীরটা খারাপ হবে, তখনই সব জ্ঞান উঠে যাবে। কারণ অনুভূতি হয়নি তো আমাদের ওটার, ওটা একটা পরোক্ষ জ্ঞান হয়েছে। শাস্ত্র পড়ে হোক, মহাপুরুষের কথা শুনে হোক, সৎসঙ্গ করে হোক, আমরা এইসব কথা শুনেছি, কিন্তু এইসব কথাকে তো আয়ত্ত করতে হবে। যখন ঠাকুর চলে গেলেন, তখন এই গুরু ভাইরা জোর তপস্যা লাগিয়ে দিলেন, জোর তপস্যা। তো অনেক গৃহী ভক্তরা এসে বলতেন ওদেরকে, আপনাদের তো সব ঠাকুর করেই দিয়ে গেছেন, তবে আপনারা তো তপস্যা করছেন কেন? সকাল থেকে উদয় আসত একভাবে বসে আছেন, খাওয়া পাচ্ছেন কি পাচ্ছেন না, কোনো দিকে ভ্রুক্ষেপ নাই। তখন রাজা মহারাজ বলেছিলেন, উনি তো সব করে দিয়ে গেছেন, কিন্তু ওটা তো আমাদেরকে আয়ত্ত করতে হবে, ওটা তো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তারা ওটাকে আয়ত্ত করেছিলেন বলে তাদের সেই আধ্যাত্মিক শক্তিতে এখনো দেখুন সঙ্গ চলছে, এখনো সঙ্গ ঠিক ওরকমই চলে যাচ্ছে ওই ওদের। তো এইখানে এটাই বলছেন, এটা পড়ে দিই মহারাজ কি লিখেছেন লাস্টে। সাধক বহু জন্ম ধরিয়া অনেক প্রকার যাগ যজ্ঞ তপস্যা করিয়া চিত্ত শুদ্ধি করেন, ঠিক না? তাকে শত্রু মিত্র সৎ অসৎ নানা প্রকার লোকের সঙ্গে থাকিয়া চিত্তকে শান্ত রাখিতে হয়। এই জগতে কাহাকেও নানা প্রকার দুঃখ ভোগ বা কাহাকেও বা বহু প্রকারের সুখ ভোগ করিতে দেখা যায়। নানান রকম লোক আছে, কেউ দুঃখই দুঃখ ভোগ করে, কেউ সুখী সুখ ভোগ করে। জ্ঞানী দেখেন জগতে মানুষ যত প্রকার পূজা অর্চা কিংবা সাধন তপস্যা করে, যেন ব্রহ্মই সাধক রূপে ধারণ করিয়া যজ্ঞাদির সাধনানন্দ সম্ভোগ করেন। সবই ভগবান করছেন। এই জগতে ভালো মন্দ সকল লোকেরই নিয়ন্তা তিনি। তিনি মানে তো আলাদা কেউ না, ওটা আমার ভেতরেই তো উনি। ব্রহ্ম সর্বভূতের ভেতরে থাকিয়া সকলকেই চালাইতেছেন। সর্বলোক মহেশ্বরা। মানুষ সুখ দুঃখ সৎ অসৎ কার্য প্রভৃতির ভিতর দিয়া জীবনের অভিজ্ঞতা লাভ করে, যার ফলে তার তত্ত্বজ্ঞান লাভ করিবার ইচ্ছা হয়। ভগবান কাহাকেও সুখী কাহাকেও দুঃখী করিয়াছেন এই ভাবিয়া অজ্ঞানীরা ভগবানের উপর দোষারোপ করেন। আগে একটা শ্লোক এসছে না, হ্যাঁ, কিন্তু সকলের তিনি সুহৃদ, যারা যেরূপ যাহার যেরূপ প্রয়োজন তার জন্য তিনি সেই রূপ ব্যবস্থা করিয়া থাকেন। এই তিন বিষয়ে ভগবানের অপার সৌন্দর্য, অপার মাধুর্য ও অপার ঐশ্বর্য বুঝিতে পারিয়া জ্ঞানীগণ শান্তি লাভ করেন। কারণ যদি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এক ভগবানই থাকেন, তাহলে আমি আপনি আছি কোথায়? আমরা তো নেই। ভগবানই তো এত রূপে খেলছেন। এই যে ভগবান থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে, যে আমরা ভগবান থেকে আলাদা, ভগবান আলাদা, এইখানেই সমস্ত গোলমাল হয়ে গেছে। গীতা শেখাচ্ছে আবার কি করে আপনি ভগবানের সাথে এক হতে পারবেন। এইখানে এই পঞ্চম অধ্যায় শেষ হলো। আজকে ওটার একটা সামারি করে দেবো, আর তারপরে থেকে সামনের সপ্তাহে ষষ্ঠ অধ্যায় শুরু হবে। এখানে পঞ্চম অধ্যায়টা হচ্ছে ওই যে 2, 3, 4 অধ্যায় উনি যা কিছু বলেছেন সেটাকেই যেন উনি একবারে সামারাইজ করে দিচ্ছেন। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল আপনারা জানেন বোধহয়, সাংখ্যযোগ। তৃতীয় অধ্যায়ের নাম ছিল কর্মযোগ। চতুর্থ অধ্যায়ের নাম ছিল জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এইটাই কিন্তু সমস্ত গীতা বলা হয়ে গেছে, কিন্তু এইখানে উনি ওটাকে যেন পঞ্চম অধ্যায়ে এটাকে উনি সামারাইজ করে দিচ্ছেন।
যে আমি তোমাকে এতক্ষণে কি শিখালাম। হ্যাঁ, কারণ এখন ওনাকে ধ্যানের কথা বলতে হবে, তার আগে বলে দিচ্ছেন যে আমি তোমাকে এতক্ষণ কি শেখালাম। যদিও এই অধ্যায়টায় মাত্র 29টা শ্লোক, যতগুলো আমরা অধ্যায় পড়েছি তার মধ্যে পঞ্চম অধ্যায়টা সবচেয়ে ছোট এখন অবধি। এরপরে আরো ছোট অধ্যায় আসবে, ভক্তিযোগ একটা ছোট অধ্যায় আসবে, তারপরে এ পুরুষোত্তম যোগ, এটা দুটোই 20-20টা শ্লোকের অধ্যায়, সেটা আসবে। কিন্তু এখন অবধি আমরা যা পড়েছি, দ্বিতীয় অধ্যায়ে তো 72টা শ্লোক ছিল, তৃতীয় অধ্যায়ও বোধহয় 41টা ছিল, চতুর্থ অধ্যায়ও প্রায় 40টা ছিল। সেই হিসেবে পঞ্চম অধ্যায়টায় হচ্ছে মাত্র 29টা শ্লোক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন, পঞ্চম অধ্যায় যদি আপনি পড়েন তাহলে আপনি এই 2, 3, 4-এ কি পড়া হয়েছে সবটাই আপনার এখানে এসে যাবে। এতে মোটামুটি এটাকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 2 টাইপস অফ লাইফস্টাইল, দুরকম ভাবে জীবন যাপন করার দিশা নির্দেশ করেছে। একটা হচ্ছে গার্হস্থ, আর একটা হচ্ছে সন্ন্যাস, সেটা নিয়ে পরে আসছি। 2 টাইপস অফ লাইফস্টাইল। তারপরে বলছে 2 টাইপস অফ সাধনা। হ্যাঁ, ওই যে বলেছে লোকেস্মিন দ্বিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানগা, জ্ঞান যোগে না সাংখ্যানাম, কর্ম যোগে না যোগী নাম। 2 রকম সেই সাধনার কথা আসবে, কর্মযোগ এবং জ্ঞান যোগ। 1 থেকে 6 নম্বর অব্দি হচ্ছে 2 টাইপস অফ লাইফস্টাইল। তারপরে 6 থেকে নিয়ে একদম 21 নম্বর শ্লোক অব্দি 2 টাইপস অফ সাধনা। তারপরে 26 থেকে নিয়ে 22 থেকে নিয়ে 26 এটা হচ্ছে ফল। আর 27, 28, 29 ইন্ট্রোডাকশন টু মেডিটেশন। মেডিটেশনের ইন্ট্রোডাকশনটা হয়ে যাচ্ছে 27, 28, 29। এর মধ্যে আপনাকে সবচেয়ে আগে ধরতে হবে যে 2 রকমের যে লাইফস্টাইল বলেছে। বলছে এখানে আপনার একটা চয়েস আছে, আপনি গৃহস্থ হয়েও জীবনযাপন করতে পারেন, সন্ন্যাস হয়েও জীবনযাপন করতে পারেন। আপনি জিজ্ঞেস করবেন আমাদের তো 4 রকমের বর্ণাশ্রম এই ধর্ম লেখা আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আপনি 2 রকম কেন বলছেন? ব্রহ্মচর্য হচ্ছে গার্হস্থের জন্যে, ব্রহ্মচর্য ইজ প্রিপারেশন ফর গৃহস্থাশ্রম, বানপ্রস্থ ইজ মেন্ট ফর সন্ন্যাস আশ্রম। যারা বানপ্রস্থ যাচ্ছে তার মানে তারা এবারে আলটিমেট জাম্পটা মারবে সন্ন্যাসের দিকে, আর যারা গুরুগৃহ থেকে পাঠ করে বাড়ি ফিরে আসে তারা আদর্শ। কিন্তু সে যদিও গার্হস্থ, গৃহস্থ বা সন্ন্যাস, ডিউটি কিন্তু দুটোর সাথেই আছে। এই জন্য এইটা বললে হবে না যে এর কোনো ডিউটি নেই, ওর এরকম ডিউটি আছে। এর সন্ন্যাসের ডিউটি আছে, সন্ন্যাসেরও কঠিন কঠিন নিয়ম আছে। এই জন্য তো বলেছেন ভগবান, এর মধ্যেই বলবেন যে অযোগ্যতা দুঃখম আপ্তুম অযোগ্যতা। যে সন্ন্যাস নিয়েছে কিন্তু সে অযোগ্য, সে খুব দুঃখ পায়। যে গার্হস্থ জীবনে গেছে, সে যদি গার্হস্থ জীবনের সমস্ত গৃহের নিডস গুলো পুরো না করতে পারে, সে সেখানে দুঃখ পায়। বাড়ি বাড়িতে অশান্তি কি জন্যে? নিডস পুরো করে না। এখন তো একটা নতুন নিড দেখছি, এটা তো আমি আগে জানতাম না, এখন সব এই টিভির সিরিয়ালে দেখতে বুঝতে পারছি। বউ আবার বলে কি, ছেলেটার ধরো হাড় ভাঙা খাটনি করছে পরিবারের জন্য, বউটা বলবে কি, তুমি আমার জন্য সময় দিচ্ছ না, ইউ হ্যাভ নো টাইম ফর মি। এটা নতুন ডিমান্ড এসে গেছে।
এটা একটা অশান্তির কারণ হয়ে যায়। তো এরকম যে গৃহস্থ, যে তার গৃহস্থের নিডস আছে, তাকে এই সব ব্যালেন্স করতে হবে যাতে সুখে সংসারটা করতে পারে। আর যে কি বলে সন্ন্যাসে আছে, তাকে যে সন্ন্যাসের যেসব মেন তো হচ্ছে ওটার বৈরাগ্য। তার যদি বৈরাগ্য একটু কম হয় তাহলে তার মুশকিল আছে। এই জন্যে কি বলে লাইফস্টাইল দুটো, একটাই হচ্ছে যে ও পার্ট অফ দি সোসাইটি, যে গৃহস্থ। সন্ন্যাসী পার্ট অফ দি সোসাইটি নয় এক ধরনের। যদি আমরা সোসাইটিতে থাকি, স্বামীজি আমাদের রেখে দিয়েছেন সোসাইটিতে, কারণ সোসাইটিতে এইসব কথা কে বলবে? মানুষের দুঃখ দূর কে করবে? কারুর অন্যের দুঃখ, কারুর বস্ত্রের দুঃখ, হ্যাঁ, কারুর এই বুদ্ধির দুঃখ, কারুকে একটু ভালো কথা বলার দুঃখ, তো সেটা সন্ন্যাসীরা পুরো করবে। সেটা একটা স্বামীজির একটা অ্যাকচুয়ালি ট্রেডিশনাল যে সন্ন্যাস, ওখানে ওরা সোসাইটি কোথায় যাচ্ছে না যাচ্ছে তাতে তার কিছু আসে না। যেরকম আমাকে অনেকে জিজ্ঞেস করে, মহারাজ আপনারা ভোট দেন? তখন বলতে হয় আমি ভোটের ওই বুথও দেখিনি, আমাদের কোনো ওটা প্রয়োজনই মনে পড়ে না। আমরা তো সেইভাবে সোসাইটিতে থাকলে আমরা সোসাইটির পার্ট নয়। আপনারা সব দলে দলে ভোট দিতে গেছিলেন, খুব উৎসাহ করে গেছিলেন। অনেকে তো যারা এখানে আছেন হয়তো বাড়ি কলকাতায় চলে গেছে ভোট দেওয়ার জন্য। আবার এখানে যাদের বাড়ি কলকাতায় আছে কি আরো দূরে আছে, তারা এখানে চলে এসছে ভোট দেওয়ার জন্য। ভোটের একটা যেন উৎসব, যেন আমার একটা মতামতের দাম আছে, অবশ্যই আছে। আপনাদের মতামতের দাম থাকে, সেই জন্যই তো এরকম করে সরকার বদল হয়, নতুন সরকার আসে। এই যদি আপনারা ভোট না দিতেন করতে, এটা গৃহস্থদের কর্তব্য। আর সন্ন্যাসীদের কর্তব্য সোসাইটিতে থেকেও যেরকম আমরা আমরা এইসবের মধ্যে ঢুকবো না। এখন তো আবার দেখছি অনেক সন্ন্যাসী আবার এমএলএ হয়ে যাচ্ছে। এবারই থেকে একটা উৎপল মহারাজ বলে কোনো ভারত সেবাশ্রম হবে, যাই না কোথাকার, সে তো দেখলাম বেশ ভালোভাবে জিতে গেছে কোথার থেকে, উৎপল মহারাজ। তো এরকম তো বলছে যে একটা গৃহস্থ সে নানান জিনিস রাখবে, একটা সন্ন্যাসী সে যত কম জিনিসে জীবনযাপন করবে। ও একটা পার্ট অফ দি সোসাইটি, এ পার্টের থেকেও সোসাইটির একটা পার্ট হয়েও এ সোসাইটির নয়, এরকম চলবে। তার বলছে গৃহস্থর অ্যাক্টিভ লাইফস্টাইল, তারা অফিসে যাবে, কাজে যাবে। ইভেন আমি তো শুনেছি আমাদের আমেরিকাতে যেসব মোনাস্ট্রি আছে, এখন এরকম আছে কিনা জানি না, যখন আমি সব খোঁজ খবর রাখতাম যখন 30-40 বছর আগে, তখন তো ওই যারা আমাদের মহারাজরা যারা আমেরিকায় থাকতেন, ওখানে তো অর্থ কষ্ট ছিল বেশ। তো কোন একটা আমেরিকান ছেলে জয়েন করতে এসছে, তখন আমি শুনেছি। তো জয়েন করতে এসছে, সে চাকরি বাকরি করে। তো মহারাজ বলতেন, দেখো তুমি চাকরি বাকরিটা ছেড়ো না, চাকরি করতে যাও আর আশ্রমে থাকো, আর সমস্ত রুটিন মেনটেন করো। এখানে যেরকম সকালে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি করো, পুজো টুজো করো, তারপরে এখানেই প্রসাদ পাও, আবার অফিসে যাও, আবার ঘুরে এসে সন্ধ্যা আরতি আর সন্ধ্যাবেলা জব ধ্যান সব করো। কেন? তোমার পয়সাটা আমাদের এখানে দরকার আছে। এটার একটা উদাহরণ আমরা এতেও পাই। এই ঠাকুরের 16 শিষ্যর মধ্যে একজন ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ। তিনি তখনকার দিনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। উনি টাকা পাঠাতেন মঠে, মঠে তো তখন টাকার ভীষণ অভাব। উনি তার মাইনের প্রায় সমস্তটাই মঠে পাঠিয়ে দিতেন। একদিন উনি এসে গেছেন সব ছেড়ে ছুড়ে দিয়ে মঠে। স্বামী রাগ করছেন, তুই এলি কেন পেছন? আরে তোর টাকায় তো মঠ চলতো, এবার কি করে চলবে? পেছন তো চুপচাপ, একদম জাম্বুবান, চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে এখন এটা একটা প্রয়োজনে, মানে ওরা চাকরি করছে শুধু আশ্রমটা যাতে চলতে পারে, আশ্রমটায় যাতে ওর এই কন্ট্রিবিউশনটায় যেন সবাই যেন দুবেলা দুটো খেতে পায়। নাই তো এরা, এদের হচ্ছে কি, প্রেমেশানন্দজি বলেছেন সন্ন্যাসী
কর্তব্য হচ্ছে জ্ঞান চর্চা, জ্ঞান লাভ এবং জ্ঞান বিতরণ করা। জ্ঞানের চর্চা, জ্ঞান লাভ করা আর জ্ঞান বিতরণ করা, যেটা সন্ন্যাসীর আটমোস্ট জব। এটা সবচেয়ে বড় কাজ সন্ন্যাসীর। এ কথা তো আর কেউ বলবে না। অনেক রকমের আপনারা জায়গায় লেকচার শুনবেন, শুনবেন, কিন্তু ভগবান চাই, ভগবানের জন্যই বাঁচতে হবে, ভগবানকে পাওয়ার এই সব উপায়, এই সন্ন্যাসী ছাড়া কেউ বলবে না। হ্যাঁ, এই হচ্ছে তো, দুজনেরই কাজ আলাদা আলাদা। হ্যাঁ, তাও বলছেন উনি, এই ব্যাপারটা এলো কি করে সন্ন্যাস আর গৃহস্থ? কারণ অর্জুন প্রশ্ন করেছিলেন, সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি ইয়ৎ শ্রেয় এতয়ো একম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এই তুমি একবার কর্মযোগের কথা বললে, আবার তুমি সন্ন্যাসের কথা বলছো, তুমি একটা একটা ঠিক করে বলো কোনটা করা উচিত। সেখানে ভগবান বলেছিলেন সাংখ্য যোগ পৃথক বালা, যে সাংখ্যকে মানে জ্ঞানকে আর কর্মকে আলাদা আলাদা দেখে, সে একটা বাচ্চা, ইম্যাচিওর। না প্রবদন্তি পণ্ডিতাঃ একমপ্যাস্থিত সম্যক উভয়ো বিন্দতে ফলম। মোক্ষ লাভের জন্য তোমাকে কর্মও করতে হবে, তোমাকে জ্ঞান লাভও করতে হবে। যে দুটোকে আলাদা আলাদা দেখে সে বাচ্চা, সে স্পিরিচুয়ালিটির এবিসিডিও বোঝে না। হ্যাঁ, এই জন্য তোমাকে দুটোই করতে হবে। এই ভুলটাই করেছিলেন বুদ্ধ। বুদ্ধ ধরে নিয়েছিলেন যে গৃহত্যাগ না করলে, গেরুয়া বসন ধারণ না করলে মোক্ষের অধিকারী হওয়া যায় না করে উনি অধিকারী অনধিকারী যেই সামনে আসছে তাকেই উনি গেরুয়া পরিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে বুদ্ধিজমের একটা পতনের মুখ্য কারণ, যাকে তাকে সন্ন্যাস দেওয়া। এই যে আমি যে অনেক জায়গায় যাই, বুদ্ধিস্ট মোনাস্ট্রি দেখেছি, এই ছোট ছোট বাচ্চাকে গেরুয়া পরে ঘোরাচ্ছে। ওরা কি বোঝে সন্ন্যাসের? এখনো আছে ওই ট্রেডিশনটা ওদের মধ্যে। যদি ছোট কোনো বাচ্চা এলো, তাকে গেরুয়া টেরুয়া পরিয়ে মোনাস্ট্রিতে রেখে দিল। হ্যাঁ, এটা তো একটা একটা ম্যাচিওর ডিসিশন যে আমি কোন পথে যাব। কিন্তু এই জন্যে এই ভুলটা যাতে ভারতে আবার না হয়, কারণ বুদ্ধের এই ভুলের জন্যে, তারপরে এইটা তো একটা ভুল উনি করলেন, তারপরে কি হলো, তার মোনাস্ট্রিতে মেয়ে ছেলেও থাকা শুরু হয়ে গেল। তাতে একেবারে ঘোর বামাচারের আড্ডা হয়ে গেল এই বুদ্ধিস্ট মোনাস্ট্রি গুলো, একদম সব নষ্ট হয়ে গেল। কোথায় গৌতম বুদ্ধের জীবন, কি তার বাণী, আর তারা কোথায় নেমে এলো। এটা একটা বুদ্ধ বুদ্ধ এক্সপেরিমেন্টের এই দুটো ভুল খুব বড় হয়েছে। একটা অধিকারী না দেখে সন্ন্যাস দেওয়া, আর পুরুষদের মোনাস্ট্রির মধ্যে নারীদের প্রবেশ, এই করে দিয়ে এটার ন্যাচারাল ডেথ হয়ে গেল। এখন আছে অনেক জায়গায় বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছেই, দে ডোন্ট কন্ট্রিবিউট এনিথিং। তারা কিছুই সমাজকে কিছুই দেয় না, ইন্ডিভিজুয়ালকেও কিছু দেয় না, একটা সম্প্রদায় মতন তারা আছে, ব্যাস এইটুকুই আর কি। এই জন্য বলছে, এইটা বলার পরে ভগবান বললেন, আরে তুমি দুটোকে আলাদা কেন মনে করছো? দুটো তো একই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার কাছে চয়েস আছে। যে গৃহস্থ, তারও মোক্ষ লাভের চয়েস আছে, করতেই হবে। যে সন্ন্যাসী, তাকেও মোক্ষ লাভ করতে হবে, দুজনকেই মোক্ষ লাভ করতে হবে। তুমি ঘরে থেকে করো, কি মোনাস্ট্রিতে থেকে করো, কি ঘরে ঘরে ভিক্ষা চেয়ে করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার আমার মতে এই দুটোই এক, কোনো ফারাক নেই। এইটাই বোঝাতে ঠাকুর এসেছিলেন। তাই তো কথামৃতের প্রতিপদায় আছে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। তাতে কি উনি বলেছেন সন্ন্যাসীদের জীবনের উদ্দেশ্য, কি এটা গৃহস্থের জীবনের উদ্দেশ্য? এসব তো বলেননি। ভগবান লাভ জীবনের উদ্দেশ্য।
মানে প্রত্যেকটা জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। যেমন একটা জলের ছোট্ট বিন্দু, সেটা যেখানেই থাকুক, সে চাইছে সাগরে মিলিয়ে যেতে, বর্ষা হয়ে বাষ্প হয়ে আকাশে উঠছে, বর্ষা হয়ে পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে, এই করতে করতে কোনো সময় নদীতে পড়ে। আর একবার যেই নদীতে পড়ে গেল, নদী নিয়ে যাবে ওকে সাগরের দিকে। এরকম কতবার যে সে বাষ্প হয়ে উপরে উঠবে, কতবার যে বর্ষা হয়ে নামবে, কোথায় পড়বে, আবার শুকাবে, আবার উঠবে, আবার নামবে, কিন্তু তার গন্তব্য হচ্ছে সাগর। আমরাও জীব, কখনো গৃহস্থ সাজবো, কখনো কি সাজবো, কিন্তু আমাদেরও কিন্তু আসল হচ্ছে ভগবান। জলের ফোঁটার কাছে যেরকম সমুদ্র, আমাদের কাছে তেমনি আত্মার কাছে, জীবাত্মার কাছে পরমাত্মা। তাই জন্য উনি বলে দিলেন এই লাইফস্টাইল দুটো লাইফস্টাইলের কথা উনি বলেন। তারপরে বলছেন তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এক জায়গায় বলেছেন না যে এই দুটোর মধ্যে কোনটা ভালো, তখন উনি বলেছেন কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ ভালো। কারণ উনি জানেন 99% লোকের মনের মধ্যে ডিজায়ার আছে, ইচ্ছে আছে। ইচ্ছে যদি থাকে তাহলে তোমাকে তো কর্ম করে ইচ্ছে পূরণ করতে হবে। কর্ম করো, ইচ্ছে পূরণ করো, আস্তে আস্তে সেসব ইচ্ছের থেকে উপরে ওঠো, তারপরে তুমি নিষ্কাম কর্ম করো, তারপরে আস্তে আস্তে অধিকারী হও, তারপরে তুমি জ্ঞান যোগে আসো। এই হয়ে গেল। হ্যাঁ, আর তারপরে বলেছেন সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপ্তুম অয়োগতঃ। এই যে বলেছেন, এটা 6 নম্বর শ্লোক, যে অযোগ্য, যে সন্ন্যাসের জন্য অযোগ্য, সে যদি সন্ন্যাস নিয়ে নেয় তার দুঃখই দুঃখ। এ তো কত আমরা দেখেছি, কত আমাদের মঠে, ওই যে আমরা জয়েন করি বেলুর মঠে গেলে পিপিটিসিতে, পিপিটিসিতে প্রচুর ছেলে আসে। হ্যাঁ, প্রচুর ছেলে আসে, কিন্তু কিছুদিন থেকে বুঝে যায় যে না, এই জীবন হবে না, এই জীবন আমার পক্ষে নয়, চলে যায়। তো ওরা বলে বেশ, তুমি একটু দেখলে তো আমাদের লাইফ কিরকম, এরকম বাইরে তুমি যেখানে যাও থাকার চেষ্টা করো। তো এই জন্য এরকম হয়। এবার আসছে সাধনা দ্বয়ম, 2 রকম সাধনা। একটা এটা হচ্ছে 2 রকম সাধনা, মানে কর্মযোগ সাধনা আর জ্ঞানযোগ সাধনা। কর্মযোগ সাধনা হচ্ছে 7 নম্বর থেকে 12 নম্বর শ্লোক অব্দি, আর জ্ঞানযোগ সাধনা হচ্ছে 13 নম্বর থেকে 21 নম্বর শ্লোক অব্দি। এটা হচ্ছে 2 রকমের সাধনা বলেছে। তো কর্মযোগ সাধনা কি করে? আপনাকে জ্ঞান যোগের জন্য অধিকারী করে। আর জ্ঞান যোগ কি করে? আপনাকে মোক্ষ লাভের দিকে নিয়ে যায়। কিন্তু এইটা সবসময় মনে রাখতে হবে যে নিষ্ঠাতে যেরকম আমাদের চয়েস ছিল, লাইফস্টাইলে যেরকম আমাদের চয়েস ছিল, সাধনায় কিন্তু কোনো চয়েস নেই। হ্যাঁ, প্যান্ট আর শার্টের মধ্যে কোনটা পরবো তাতে কোনো চয়েস নেই। দুটো শার্টের মধ্যে চয়েস হতে পারে, দুটো প্যান্টের মধ্যে চয়েস হতে পারে, তো শার্ট প্যান্ট দুই পরতে হবে। ওই রকমই কর্মযোগ করতেই হবে। কেন? কর্মযোগ না করলে চিত্ত শুদ্ধি হবে না, আমাদের মনের ময়লা কাটবে না, এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলো যাবে না। এটার জন্যে আগে সকাম কর্ম করছে, যে সকাম কর্মই করুক, সংসার একটু দেখে নিক মজা, সংসারে যা ভোগটোগ করার করে নিক, কিন্তু একদিন সেই বুঝতে পারবে যে এটা একটা মিনিংলেস, এ বেকার ছুটছি, এর কোনো মানে নেই, বেকার বেকারই ছুটে যাচ্ছি, কি জন্য ছুটছি, কোথায় ছুটছি আমি জানি না। আজ একটা গোল শেষ হলো তো কাল আরেকটা শুরু হয়ে গেল। আর ছেলেটা ম্যাট্রিক পাস করলো তো কালকেও 12 ক্লাসের জন্য আমরা চিন্তা করতে, এরকমই চলতে থাকে। ছেলেটা 12 ক্লাস পাস করলো, এবার কোথায় ভর্তি হবে তাটা চিন্তা করতে থাকি, ও এবার কোথায় জব পাবে এই চিন্তা, এই চলতে থাকে। একটা মিনিংলেস ছোটাছুটি, কিন্তু করতে হয়। যখন ওয়ার্ল্ড স্টেজে এসছে
তখন যা যা কর্তব্য আছে সব করতে হবে। তারপরে এক সময় চেষ্টা করতে হবে যে যত তাড়াতাড়ি এইসব গিয়ে যাতে আমি স্পিরিচুয়াল পারসুটে যাই, যাতে এবার আমি ভগবানের দিকে যেতে পারি। কারণ ভগবানের দিকে প্রথমে ভক্তি দিয়েই যেতে হয়। এখানে বলছে কর্মযোগ আর জ্ঞান যোগ। তো মানুষ প্রশ্ন করবে তাহলে ভক্তি যোগটা কোথায় গেল? ও যা কিছু করা হয় সবটাকেই ভক্তি যোগ বলে। হ্যাঁ, শ্রবণ, মনন, এই যে সরি এই স্মরণ, হ্যাঁ, নাম জপ, কীর্তন, পুজো, হ্যাঁ, যা কিছু আপনি করেন। অনেকে মিউজিককেই ভগবান লাভের একটা উপায় ধরে নিয়েছে। মিউজিক যে যেটাকে ধরেছে, কেউ নাদ যোগ করে, কেউ কুণ্ডলিনী যোগ করে, কেউ হঠযোগ করে, কত রকমের যোগ আছে। সবই কর্মযোগের আন্ডারে পড়বে। সবেরই একটাই মাত্র উদ্দেশ্য, তোমাকে জ্ঞান যোগের অধিকারী হতে হবে। কেন জ্ঞান যোগের অধিকারী হতে হবে? ওই যে বলেছিলাম, প্রমাতা প্রমাতার যতক্ষণ একদম শুদ্ধ প্রমাতা না হবে ততক্ষণ তার সেই প্রমা জ্ঞান হবে না, যে আমি আত্মা, এই জ্ঞানটা তার হবে না। এই জন্যে তাকে শুদ্ধ প্রমাতা হয়ে গেলে তারপর তাকে যেতে হবে শ্রবণ, মনন, নিধিধ্যাসন। শ্রবণের একটা ব্যাপার আছে। শ্রবণের ব্যাপার হচ্ছে, এই একদিন শুনলাম, এই যেরকম আজকে আপনারা একটু শুনলেন, আর তো পড়বেন না। এই বই বন্ধ থাকলো, অনেকের কাছে বোধহয় এখনো বই নাই, বই বন্ধ থাকলো, আবার পরের সোমবার খুললেন, ওরম ভাবে হয় না। রোজ একটু 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 জীবনে সৎসঙ্গ বা এই শাস্ত্র পাঠ চলতে থাকা উচিত। সে আপনি কর্মযোগী হন আর জ্ঞানযোগী হন। আর জ্ঞানযোগীর তো বিশেষ করে নিত্য কনসিস্টেন্টলি ফর এ কোয়াইট লেংথ অফ টাইম, অনেক দিন ধরে একজন এবল আচার্যর কাছে কি এবল গুরুর কাছে ক্রমাগত শিক্ষা নিয়ে যেতে হবে। কেন শিক্ষা নিয়ে যেতে হবে? তাহলে ওই যে ভাবটা সেটা ভেতরে ঢুকবে। কি ভাব? তুমি এতক্ষণ তুমি নিজেকে শরীর মনে করছিলে, তুমি শরীর নও, তুমি আত্মা। তাই তো আপনি পড়বেন, সেটাই তো আপনি পড়ছেন। ওই যে গীতা এসছে না, ওই যে দ্বিতীয় অধ্যায়ে এসছে 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বরের শ্লোক, ওর মধ্যে বলে দিয়েছে যে এই কনসিয়াসনেস, চৈতন্য, এই চৈতন্যটা কিরকম? যেরকম আমরা এই যে অভ্যাসটা কিরম করে হয়, আমরা যে অনেক কিছু দেখছি জগতের মধ্যে, এই খাট দেখছি, টেবিল দেখছি, চেয়ার দেখছি, কিন্তু এইটা বুঝতে পারছি না, লাইট না হলে একটাও দেখা যেত না, আলো থাকতেই হবে, আলো ছাড়া কিচ্ছু দেখা যাবে না। দিনে হলে তো প্রকাশ আছেই, আর রাতে হলে লাইট বাল্বের প্রকাশ আছে। প্রকাশ ছাড়া কোনো জিনিস দেখা যাবে না, কিন্তু প্রকাশটা আমরা দেখতে পাই না। তাহলে দেখুন, প্রকাশটাই হচ্ছে আসল। জিনিসটা চলে যেতে পারে কিন্তু প্রকাশটা ঠিক রয়ে যাচ্ছে। ঘরের মধ্যে খাটটা আছে, আপনি খাটটাকে বার করে দিলেন, প্রকাশকে কোথায় বার করবেন? প্রকাশ তো সেখানেই আছে। তারপরে প্রকাশের নেচার কি, কতবার বলেছি, হুম, যে শরীরের মধ্যেই আছে, শরীরের বাইরেও আছে। শরীরের পতনের সঙ্গে এটার পতন হয় না, ইন্দ্রিয়র দ্বারা এটা গ্রাহ্য নয়। কতগুলো 5-6টা আমি প্রপার্টি গুনিয়েছি আত্মার, ওই 12 নম্বর শ্লোক থেকে ওই 25 নম্বর শ্লোকের মধ্যে সব আসবে। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়া, अजो नित्यम शाश्वतोयम पुराणो ना हन्यते हन्यमाने शरीरे, वेदा विनाशिनम नित्यम या एनम अजम अव्ययम कथम स पुरुष पार्थ कम घातयति अंतिकम। এরকম করে কত শ্লোক আছে। এইটা সবসময় মনে রাখতে হবে। যা কিছু আপনি দেখছেন, ইউ আর সিইং দ্যাট অবজেক্ট along with light.
এইটা আমাদের বুদ্ধি প্রথম আসতে হবে। যখনই আমি বলছি, যখন শরীর বলি এত আসছে, তখন বুঝতে হবে শরীর প্লাস আত্মা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যেরকম কোনো জিনিস দেখলে প্রথমে আপনি জিনিস দেখতেন, এখন আপনাকে এইটা মাথার মধ্যে ঢোকাতে হবে, জিনিসের সাথে আলো আছে বলেই আমি জিনিসটা দেখতে পাচ্ছি। আলোটা দেখা যাচ্ছে না, খাটটা সরিয়ে নিলে আপনি বলবেন কিচ্ছু নেই, আলো আছে কিন্তু দেখা যায় না। আলোর উপস্থিতিতে এইগুলো দেখা যায়। ওই রকমই আত্মা আছে, দেখা যাবে না, কিন্তু আত্মার উপস্থিতিতে এই শরীর টরীর সব দেখা যায়। শরীর চলে গেলেও আত্মা কোথাও যায় না, আত্মা এরমই থাকে। হুম, এরম করে বিচার করতে শুরু করতে হবে। হ্যাঁ, এই বিচার শুরু হয়ে গেলে তারপরে আপনার বিচার করতে করতে একসময় দেখবেন যে শরীরের মধ্যে আত্মা নেই, আত্মার মধ্যেই শরীর আছে। আত্মা তো সর্বব্যাপী। শরীরের মধ্যে থাকলে তাহলে যেই শরীরের মধ্যে ওটাকে মনে করবেন, তখনই দ্বিতীয় এসে যাবে, তাহলে শরীরের বাইরের নেই, তাই তো? যদি জিনিসটা শরীরের ভেতরে থাকে, তাহলে মনে নিজে নিজেই আসবে, তাহলে সেটা শরীরের বাইরে নেই। আমরা তাই তো ভাবি, কেউ মরে গেলে আমরা মনে করে কি ওর আত্মাটা চলে গেল। কোথায় যাবে? কোথায় যাবেটা কোথায়? যখন আপনারা বলেন তাহলে যে মৃত্যু হলে কার মৃত্যু হয়, মৃত্যু হলে তো সূক্ষ্ম দেহ টেহ তো বেঁচেই থাকে, শুধু স্থূল শরীরটার মৃত্যু হয়। সূক্ষ্ম শরীরের মধ্যে তো মন প্রাণ এসব তো রয়েই যাচ্ছে, মন প্রাণ ইন্দ্রিয় এগুলো সব রয়েই যাচ্ছে। তো এইটাই, এই আত্মাটাই আবার বহন করে আরেকটা শরীরে প্রবেশ করি। আত্মা তো সেখানেও আছে। আত্মা তো হচ্ছে সচ্চিদানন্দ, এক্সিস্টেন্স হিসেবেও আছে, চৈতন্য হিসেবেও আছে, আনন্দ হিসেবেও আছে। সচ্চিদানন্দ ছাড়া তো কিচ্ছু নেই। এর ওখানে প্রবেশ করিয়ে দেয় এই প্রাণটাকে আবার। সেখানে প্রাণটা যেই বাচ্চাটা কেঁদে উঠলো, সবাই খুব তালি বাজিয়ে দিল, ঘরে ছেলে এসছে। কিছুদিন ওই ঘরটার মধ্যে থাকে ছেলেটা, ছেলেটার হৃদয়ের মধ্যে ওই আহ, প্রাণটা থাকে। তারপরে যখন তার বয়স পুরো হয়ে যায়, তখন সে আবার ওখান থেকে বেরিয়ে যায়, আবার একটা শরীরের মধ্যে ঢোকে। এই তো খেলা চলছে। আত্মা রয়েছেই, এইটা সবসময়, এই জ্ঞান যোগের কথাটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যে আত্মা আছে বলে আমি 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 করছি। আত্মা আছেই, তা আমরা শুধু আত্মাকে চিনি না বলে এই ছোট আমি নিয়ে আমরা খুব সন্তুষ্ট। কিন্তু আমার একটা বিরাট পরিচয় আছে, যেটা শরীরটাকে ছেড়ে দিয়ে করতে হবে। তখন বুঝতে পারবো ওই সমুদ্রটাই আসল, ওই ঢেউগুলো আসল নয়। ঢেউ কত আসছে যাচ্ছে, আমরা একটা ঢেউ সমুদ্রের, কত ঢেউ এই সমুদ্রে জন্ম নিচ্ছে, আবার সমুদ্রের মধ্যেই তারা মিশে যাচ্ছে। সমুদ্র যেমন কা তেমন সব রয়েছে, ওই রকম আত্মাও তেমনি রয়েছে। এই জ্ঞান যোগে এইসব হয়েছে। হ্যাঁ, অনেকগুলো শ্লোক এসছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। হুম, এরপরে 21 অব্দি হয়ে গেল। তারপরে 22, 23, 24, 25 এতে বলেছে ফল। হ্যাঁ, ওতে ফল বলেছে ওই যে কি, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী, এই সব হচ্ছে ফল। তার ওয়ান ভিশন হয়ে যাবে, একটা ভিশন হয়ে যাবে, সে দেখবে। তারপরে কি হবে, না প্রিয় প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্যম নো দ্বিজে চাপ্য পাপ প্রিয়ম। তখন একদম তার বাইরের জগতের উপরে ডিপেন্ডেন্স কমে যাবে। না প্রিয়স্যেত প্রিয়ম প্রাপ্য,
প্রিয় কিছু পেয়েও সে খুব খুশি হয়ে যায় না, না উদ্বিজেত যা অপ্রিয়ম, অপ্রিয় কিছু পেলেও উদ্বিগ্ন হয় না, স্থির বুদ্ধির অসম্মূঢ়, তার বুদ্ধি একদম স্থির, একদম তার মধ্যে থেকে মোহ নষ্ট হয়ে গেছে। ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত, এসব শ্লোক তো এসছে। যস্মাৎ, তার তৃতীয় অধ্যায়ের একটা শ্লোক আছে, যস্মাৎ আত্মরতিরেব স্যাৎ, সে তখন আত্মাতেই সন্তুষ্ট থাকে, আত্মাতেই তার রতি। আত্মতৃপ্তশ্চ মানব আত্মনৈব সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। যখন এরকম অবস্থা হয়ে যাবে, তার আর কিসের কার্য? সে তো তখন সাগর হয়ে গেছে, সাগর যেই হয়ে গেছে তার কোনো কার্য নেই। এই আমরা ঠাকুরের পড়ছি, জীবনী পড়ছি, ঠাকুরের মা মারা গেলেন, উনি তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তাও ভাবলেন যে মা সন্ন্যাস শ্রাদ্ধ তো আমি করতে পারলাম না, এই যে গঙ্গা স্নান করি তখন এই অঞ্জলি করে জল তার উদ্দেশ্যে দিই, বলে গলিত অঙ্গ হয়ে গেছেন, হাতের আঙুলগুলো সব নিজে নিজেই খুলে যাচ্ছে, জল তিনি তুলতেই পারলেন না। ঠাকুরের জীবন নিয়ে গীতা মেলাতে হয়, তস্য কার্যম ন বিদ্যতে, কিরকম হয়। হ্যাঁ, একদিকে দেখালে ঠাকুর স্বামীজি লিখছেন কর্ম কঠোর, আরতিতে একটা শব্দ আছে কর্ম কঠোর, তার মানে কি কর্ম করছেন, কঠিন কর্ম করছেন, মানুষদেরকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার কর্ম করছেন, এর মধ্যে থেকে নিজের শিষ্য মন্ডলীকে তৈরি করার কর্ম করছেন, আর অন্যদিকে তার কোনো কর্মই নেই। এইটা হচ্ছে ভাবমুখে থাকা, এটাকে বলে ঠাকুরের একদিকে কোনো কর্ম নেই, আর একদিকে দেখা যাচ্ছে উনি এই গলায় ঘা, তার মধ্যে অনবরত কথা বলে চলেছেন। মহেন্দ্রলাল সরকার এসে বলছে আপনি কারোর সাথে কথা বলবেন না, শুধু আমার সাথে কথা বলবেন আমি যখন আসবো। এই ঠাকুর তো দিয়ে যাচ্ছেন, সব যাওয়ার আগে সব লুকিয়ে দিয়ে যাচ্ছেন, একদিকে ওই রকম, আর একদিকে তো তিনি অনন্ত। হ্যাঁ, আবার একদিকে দেখা যাচ্ছে কর্ম কঠোর। এই ঠাকুরের জীবন দেখে এই জ্ঞানীর কি অবস্থা হয় সেটা শিখতে হয়। এই জন্য খুব ঠাকুরের জীবনী, বিশেষ করে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ খুব পড়বেন। একদিকে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়বেন, আর একদিকে গীতা পড়বেন। এই দুটো বই যদি রোজ পড়েন, একটু একটু করেও, এক এক দু দুই পাতা করেও যদি পড়েন, গীতার একটা শ্লোক অন্তত পড়ুন, কোনো প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করুন, এই 11 নম্বর শ্লোক থেকে এই যে পড়া শুরু করুন, একটা শ্লোক পড়ুন, তার অর্থ টর্থ দেখুন, তার ব্যাখ্যা ট্যাখ্যা দেখুন, কত রকমের ব্যাখ্যা পাওয়া যায়। রাজেন্দ্রনাথ ঘোষের খুব ভালো বই আছে, আরো বড় বড় বইও আছে, লোকেশ্বরানন্দজির ভালো বই আছে, রামদয়াল মজুমদারের তো খুবই ভালো বই আছে, স্বামী রঙ্গনাথানন্দের বই আছে, অনেক বই আছে। একটা শ্লোক গীতার পড়ুন, আর ওদিকে একটুখানি ঠাকুরের জীবনী পড়ুন। এই দুটো আপনি যদি পড়েন, তাহলে দেখবেন আপনার নিজেই ওটা স্পিরিচুয়ালি আপলিফটিং, আপনার মনে হবে সত্যি আপনি যেন এখন ভগবানের পথে চলেছেন। একটা ঠাকুরের যে এত সাধনা, তার একটাই মাত্র কারণ, এই আমাদের সামনে উদাহরণস্বরূপ রেখেছেন যে দেখো সাধনা ছাড়া পাওয়া যায় না, সাধনা ছাড়া তাকে পাওয়া যায় না। এই জন্য সাধনা কি হবে সেটা আপনারা বেছে নিন, ঠাকুর কত রকম ভাবে বলে গেছেন, তার মধ্যে নিয়ে আপনাকে সেই সাধনা করতে হবে। আজকে এখানেই শেষ করছি, 5 মিনিট বেশি হয়ে গেছে। পরের সোমবারে আমরা 6ষ্ঠ অধ্যায় শুরু করব। 6ষ্ঠ অধ্যায়ের আগে একটা ইন্ট্রোডাকশন দেব, তারপরে 6ষ্ঠ অধ্যায়ের শ্লোকে চলে যাব, কারণ যেহেতু অর্জুনের কোনো প্রশ্ন নেই, সেখানে একটা ইন্ট্রোডাকশনের দরকার আছে। ওই ইন্ট্রোডাকশনটা প্রথমে দেব, তারপরে অধ্যায়ে চলে যাব। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।